তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের গঙ্গাধর নদীর ওপরের গঙ্গাধর সেতুটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা। গতকাল রাতে সেই সেতুর ওপর দিয়ে পাইপলাইন পাতার জন্য একটি ফকলিং যন্ত্রাংশ নিয়ে যাবার জন্য ফাটল ধরেছে সেতুতে। পরবর্তীতে সেই গাড়িটিকে আটক করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় লোকজন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার বিরাট পুলিশ বাহিনী এবং তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বিডিও ডালকি লামা। গ্রামবাসীদের অভিযোগ, ফলিমারি অঞ্চল তৃণমূলের সভাপতি গোকুল সাহা নির্দেশে দুর্বল সেতুটির ওপর দিয়ে যন্ত্রাংশ নিয়ে যাওয়া হয়েছে, ফলে ফাটল ধরেছে সেতুতে। স্থানীয়রা আরো অভিযোগ করেন, গাড়িটি ছেড়ে দেওয়ার জন্য অঞ্চল সভাপতি তরফ থেকে আসে মোটা অঙ্কের টাকার অফার। আর এতেই আরো ক্ষুব্ধ হয়ে ওঠে গ্রামবাসীরা। প্রায় ৪ ঘন্টা ধরে চলে এই অবরোধ কর্মসূচি। পরবর্তীতে ব্লক প্রশাসন এবং পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। গতকাল সন্ধ্যায় এই যে আমাদের এই ব্রিজ, ফলিমারি ব্রিজ, এটা ফলিমারির প্রাণ, এই প্রাণে আঘাত লেগেছে। আজকে যেভাবে এই ব্রিজের ক্ষমতার ঊর্ধ্বে যে ওজনের গাড়ি এখান থেকে পার করেছে, টোটালটা একদম বিবেকহীনের কাজ করেছে এবং এটা মানুষের কথা না ভেবে করেছে। আর এর মধ্যে কার কার ব্যক্তি স্বার্থ আছে সেটা আমাদের কিন্তু বিচার করে বের করার একটা আমরা দাবি জানাচ্ছি। এবং এই ব্রিজের সারাই থেকে শুরু করে প্রয়োজনে যদি দেখা যায় সারাই, এটা উচ্চ মাপের ইঞ্জিনিয়ার ডাকা হবে, সেটা দেখবে, কারণ ব্রিজের ডাক্তার ইঞ্জিনিয়ারই হবে। সেটা যদি সারাই করা সম্ভব হয় এবং সেটা যদি দীর্ঘস্থায়ী সেটা যদি যাতে হয় সেই ব্যবস্থা দেখবে, না হলে পুনরায় ব্রিজ নির্মাণ করার আমরা দাবি রাখছি। এটা না করা পর্যন্ত এই যে জন অবরোধ, এই অবরোধ আমাদের চলবে। আসলে গ্রামবাসীরা অবরোধ করেছে, কিন্তু পিছন থেকে মানে বিজেপির কিছু দুষ্কৃতী, বিজেপির কিছু নেতা এই পিছন থেকে চক্রান্ত চালাচ্ছে যাতে মানে তৃণমূলকে কালিমালিপ্ত করা যায়। এবং আমি এটাও বলবো, পাশাপাশি এটাও বলবো যে মানে যে নাকি মানে এটার মধ্যে লিপ্ত আছে, আমি পুলিশ প্রশাসনকে বলবো তাকেও যেন খুঁজে বের করা হয় এবং ব্রিজটা যাতে দ্রুত মেরামত হয়। ভিত্তিহীন এটা মানে একটা পার্টিকে কালিমালিপ্ত করার জন্য এটা একটা চক্রান্ত।